আমি 100% ফিট ছিলাম। কোচ যদি আমাকে আরও আগে নামাতেন তবে গল্পটা আজ অন্যরকম হতো। দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়তাম। বিশ্বকাপের বিদায় মঞ্চে দাঁড়িয়ে এভাবেই অশ্রুসিক্ত চোখে নিজের ক্ষোভ আর হতাশা উগড়ে দিলেন ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়র। কিন্তু কেন এই কান্না? কেন নেইমারকে পুরোপুরি ফিট থাকার পরেও ডাগআউটে বসে থাকতে হলো? এই পরাজয়ের পেছনের আসল রহস্য কি? কোচের ভুল সিদ্ধান্ত নাকি ডিফেন্সের ব্যর্থতা? ব্রাজিলের হেক্সা মিশন কি আজ সত্যিই শেষ? দর্শক, এই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এবং নেইমারের কান্নার পেছনের আসল দায়ী কে তা জানতে ভিডিওটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন। 2026 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওঠার হাই ভোল্টেজ লড়াই। মাঠ জুড়ে তখন চরম উত্তেজনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি ল্যাটিন পরাশক্তি ব্রাজিল এবং ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। কিন্তু কে জানত এই ম্যাচটি ব্রাজিলের জন্য এক বিভীষিকাময় ট্র্যাজেডিতে পরিণত হবে? নরওয়ের বিধ্বংসী আক্রমণের সামনে আরও একবার মুখ থুবড়ে পড়ল সেলেচাওরা। সেই 2002 সালের পর টানা 6টি বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তেই আটকে রইল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফুটবলের ভাষায় যাকে বলে আ লেগেসি ইন রুইন্স, আ ড্রিম টার্নস ইনটু আ নাইটমেয়ার। একটি ঐতিহ্য ধ্বংসস্তূপে পরিণত হলো, আর স্বপ্ন পরিণত হলো দুঃস্বপ্নে। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, কিন্তু ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিল এক বড় সুযোগ হাতছাড়া করে। পেনাল্টি মিস করেন ব্রুনো গ্রেমেরেস। তার এই মিসের কারণেই যেন দল কিছুটা মনোবল হারিয়ে ফেলে। এরপর ম্যাচের 66 মিনিটে মাঠে নামানো হয় মহাতারকা নেইমারকে। নেইমারকে মাঠে নামাতেই স্টেডিয়াম জুড়ে উল্লাস শুরু হয়। সবাই ভেবেছিল এবার হয়তো গল্পটা অন্যরকম হবে, কিন্তু ফুটবলের ভাষায় যাকে বলে আ লেজেন্ডস এন্ট্রি, টু লেট টু টার্ন দ্য টাইড। এক কিংবদন্তির আগমন। অনেক দেরি হয়ে গেছে জোয়ার ঘোরানোর জন্য। কোচ কার্লো অ্যানসেলত্তি কি বড় ভুল করে ফেললেন? নেইমারকে পুরোপুরি ফিট থাকার পরেও কেন তিনি তাকে শুরুতে মাঠে নামালেন না? এই প্রশ্নের উত্তর আজও ফুটবল বিশ্বের কাছে এক রহস্য। আর এই সুযোগে মাঠ কাঁপালেন নরওয়ের ফুটবল সম্রাট আর্লিং হ্যালেন্ড। ফুটবলের পরিভাষায় যাকে বলে আ গোল মেশিন, আনস্টপেবল অন দ্য গ্র্যান্ডেস্ট স্টেজ। এক গোল মেশিন, মহাজাগতিক মঞ্চে অপ্রতিরোধ্য। হ্যালেন্ড 7-9 এবং 9-0 মিনিটে ব্রাজিলের নরবরে ডিফেন্সকে বোকা বানিয়ে দুর্দান্ত জোড়া গোল করেন। এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের দুর্দান্ত পারফরমেন্সের সামনে ব্রাজিলের ডিফেন্স লাইন যেন কাগজের মতো উড়ে গেল। ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে প্রায় 100 মিনিটে পেনাল্টি থেকে নেইমার এক গোল শোধ করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ফুটবলের ভাষায় আ গ্লিমার অফ হোপ, বাট দ্য ড্যামেজ ওয়াজ অলরেডি ডান। এক আশার এক ক্ষীণ আলো, কিন্তু ক্ষতি যা হওয়ার তা হয়েই গেছে। 2-1 গোলের হার নিয়ে অশ্রুসিক্ত চোখে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে। মাঠ ছাড়ার সময় নেইমারের কান্নায় ভেজা চোখ বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে আঘাত করে। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়ে কোচ এবং ডিফেন্ডারদের কাঠ গড়ায় দাঁড় করান নেইমার। তিনি সরাসরি বলেন, আমাদের দুর্বল ডিফেন্সের কারণেই আজ হারতে হলো। আমি পুরোপুরি ফিট ছিলাম। কোচ যদি আমাকে আরও আগে নামাতেন তবে গল্পটা আজ অন্যরকম হতো। দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়তাম। ফুটবলের ভাষায় আ স্টারস ফ্রাস্ট্রেশন, আ ক্যাপ্টেন্স হার্ট ব্রোকেন বাই ট্যাকটিক্যাল মিস্টেকস। এক তারকার হতাশা কৌশলগত ভুলের কারণে এক অধিনায়কের হৃদয় ভেঙে গেল। দর্শক, আপনার কি মনে হয় কোচের ভুল সিদ্ধান্ত আর নরবরে ডিফেন্সই কি ডুবালো ব্রাজিলকে? নেইমারকে কি আরও আগে মাঠে নামানো উচিত ছিল, নাকি নরওয়ের আর্লিং হ্যালেন্ডের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে ব্রাজিলের কোনো সুযোগই ছিল না? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এবং ফুটবলের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।